চলো। হ্যালো। হ্যালো। আচ্ছা, আজকে তুমি আমাদের শর্ট ফিল্ম কাজ করছো। শর্ট ফিল্মের নাম বলো আর নিজের ক্যারেক্টার ওকে, এটা সিদ্ধিদাতি প্রোডাকশন, মানে আমার নিজস্ব প্রোডাকশন। তো সেখানে শ্রী শ্রী প্রজাপতয় নম হলো গল্পটার নাম। আমার নিজের লেখা গল্প, জ্যোৎস্নাদি স্ক্রিপ্ট রাইটার। তো দীপঙ্কর ভাজা হলেন আমাদের এই গল্পের আর কি ডিরেক্টর। তো আমার ক্যারেক্টারের নাম হলো শর্মিষ্ঠা, হিরোইন। শর্মিষ্ঠা হলো ম্যাট্রিমনি ম্যানেজার। তো গল্পটা হচ্ছে যে মানে একটি একটি ছেলে আর কি, মানে যেটা হয় না যখন একটা টাইমে থাকে একটা ছেলেদের যে না এখন কেরিয়ার কেরিয়ার কেরিয়ার, বিয়ে থাক পরে হবে। ব্যাপারটা হচ্ছে যে ও যখন দেখছে ওর পাশের অনেক বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে, ওর অফিস কলিগদের বিয়ে হয়ে যাচ্ছে, এবার তখন ওর মনে হয় যে না বয়সটা তো আমার হচ্ছে, বিয়েটা করে নেওয়া উচিত। কিন্তু কথা হচ্ছে ও যখন যেই টাইমটাও বিয়ে করতে চাইছে সেই টাইমটা হচ্ছে এখনকার দিনের মেয়েরা কি হয় যে একটু কি বলবো মানে ফ্ল্যাট যেসব ছেলেরা করে তাদেরকে বেশি পছন্দ করে। যেসব ছেলেরা সবসময় সেই মেয়েটাকে প্যাম্পার করবে, মাথায় তুলে রাখবে, হ্যাঁ, সব সময় আর কি মানে তুলোর মধ্যে একেবারে সেই মেয়েটাকে রাখবে, এই টাইপের আর কি মেয়েরা একটু বেশি পছন্দ করে। যে খুব সাদাসিধে সরল প্রকৃতির। এবং কিছু মেয়েদের, আমি সব মেয়েদের বলছি না, কিছু মেয়েদের এত পয়সার আর কি মানে ছেলেদের পয়সার ওপরে এত নজর যে মানে একদম প্রথমেই বলে দেয় যে আমার এইবার ডিমান্ড আছে, এই ডিমান্ডগুলো কিন্তু তোমাকে পূর্ণ করতে হবে। অথচ দেখা যাচ্ছে যে সেই মেয়েটা কিন্তু নিজেও যথেষ্ট স্বাবলম্বী। একটা ছেলে কিন্তু এইভাবে আমি বলতে এখনো পর্যন্ত শুনিনি যে আচ্ছা বিয়ের পরে আপনি আমার কী কী দায়িত্ব নেবেন, আমার কিন্তু মাস গেলে এই খরচা রয়েছে। তো এটা কিন্তু একটা মেয়েরা বলে, ঠিক আছে, আমি নিজে মেয়ে হয়ে বলছি, এটা কিন্তু একটা মেয়েরা বলে। তো যখন এটা দেখানো হচ্ছে যে ছেলে মেয়ে এখন উভয়ই সমান, যখন এটা বারবার করে বলায়, তো আমার মনে হয় এটা ছেলেরও তো একটা ডিমান্ড রাখা উচিত। তো ব্যাপারটা হচ্ছে যে সান্নিক সেই দিক থেকে যথেষ্ট সভ্য ভদ্র বিনয়ী একটি ছেলে, কিন্তু এতটা ভদ্র তো মেয়েরা চাইছে না। এবার যেহেতু চাইছে না, সেই জন্য সে রিজেকশনের পর রিজেকশন সে হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে তার বন্ধু অর্ক, তো তার অর্কর এক খুড়তুতো বোনের বিয়ে শ্রী শ্রী প্রজাপতয় নামক ম্যাট্রিমোনিয়াল অফিসের থেকে হয়। তো ও খুব আশাবাদী যে যদি আমার বন্ধুর বোনের বিয়ে এখান থেকে হতে পারে তাহলে আমি বন্ধুর সঙ্গে যোগাযোগ করি, আমার একটা কিছু একটা হবে আর কি ম্যাট্রিমনি হাউসে। তো এইবার দেখা যায় ম্যাট্রিমনি হাউসে যায়, সেইখানে ম্যানেজার শর্মিষ্ঠার সঙ্গে তার পরিচয়। এইবার কি কি হলো আর কি, অনেক ফানি কিছু রয়েছে, শিক্ষামূলক অনেক কিছু রয়েছে। আমি বারবার বলেছি যে আমার গল্প সবসময় এমন হয় যে যেখানে হচ্ছে মানে কখনো আমি গল্পের গরু গাছে ওঠাই না, ঠিক আছে, যেটা আজকালকার দিনের সমাজের প্রত্যেকটা মানুষ রিলেট করতে পারে। আমার মনে হয় যখন গল্পটা রিলিজ হবে কোনো না কোনো ছেলে, কোনো না কোনো মেয়ে কিন্তু এই দৃশ্যগুলো যে যে সিনগুলো আমরা নিয়েছি রিলেট করতে পারবে। আচ্ছা, যিনি আমাদের শর্ট ফিল্মের ডিরেক্টর তার হুম। সম্পর্কে কিছু বলো। দীপঙ্কর দার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, কারণ দীপঙ্কর দার সঙ্গে পরিচয় আমার 2018 সাল থেকে। তো অনেকগুলো বছর গেছে, অ্যাডজাস্টমেন্ট বন্ডিং না থাকলে তো এতগুলো কাজ বা এতদিনের সম্পর্কটা তো রাখতো না। এখনকার সম্পর্ক খুব ঠুনকো। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিয়ের আগে পর্যন্ত সম্পর্ক ঠিক থাকে, বিয়ের ঠিক কিছুদিন আগে জানাও যাচ্ছে যে সে বিয়ে করবে না, আশীর্বাদের পরে বিয়ে ভেঙে যাচ্ছে। সেখানে একজন ডিরেক্টরের সঙ্গে যখন এতদিন একজন আর্টিস্ট সম্পর্ক রেখেছে, দুজনের দিক থেকেই মানিয়ে নেওয়া মেনে নেওয়া সম্পর্কটা। আর আমাদের বাকি যারা কো আর্টিস্ট রয়েছে তাদের সম্পর্কে বলো। নিশ্চয়ই, আমি দোতনার সঙ্গে প্রথম আমি সিদ্ধিদাতি প্রোডাকশানে দোতনার কথাটা এই কারণে বলছি কারণ ও আমার মানে কি বলবো আমার প্রোডাকশানের ফার্স্ট আর্টিস্ট। তো অবশ্যই সেই সময় ও একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছিল। তো যথেষ্ট ভালো অভিনয় করেছিল, ওটা মিউজিক ভিডিও অ্যালবাম ছিল, তো ভালো করেছিল। আর সেই জন্য ওকে এখানে তোমরা আবার দেখতে পাবে, হিরো দিদির ক্যারেক্টার প্লে করছে সোনালি। তো বাকি আর্টিস্ট আর অযোধ্যা সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই, ঠিক আছে, মানে ওনার সম্পর্কে বলতে পারলে মানে আমার দৃষ্টতা অত বড় আমি এখনও হয়ে যায়নি যে ওনার সম্পর্কে আমি বলবো। বাকি পার্থ নতুন ছেলে, খুব মানে প্রাণ ঢেলে অভিনয় করছে, থিয়েটার আর্টিস্ট। তো বাকি অর্ক, অর্ক ডেভিড কাজ করছে, যথেষ্ট ভালো অভিনেতা আর খুব মানে ফ্রেন্ডলি, খুব বোঝে ব্যাপারগুলো। সায়ন, এটা আমি নতুন করে কিছু বলবো না, আমার একদিক থেকে আমার হাজব্যান্ড, আর একদিক থেকে হচ্ছে এর কো প্রডিউসার। ও দোতনার হাজব্যান্ডের ক্যারেক্টার করছে, ব্রত জামাইবাবু, হিরোর জামাইবাবু। আমার মা ক্যারেক্টার করছে, মাকে এবারে নিয়ে এসেছি যে তুমিও অভিনয় করবে। তো আমার মা করছে সান্নিকের মায়ের চরিত্র। এইবার হচ্ছে বাকি আর কে থাকে, আর কি বাকি থাকছে, হ্যাঁ অনন্যা, অনন্যা এখানে একটা ক্যারেক্টার প্লে করছে নতুন একদমই।
এরপরে আর মোটামুটি থাকছে আমার হিরো, যার কথা না বললেই নয়, সান্নিক। তো হিরোর সঙ্গে আমার জাস্ট কয়েকদিন আগে আলাপ হয়েছে। তো এই কয়েকদিনের মধ্যে ওর সঙ্গে আমার মানে মোটামুটি ভালোই বন্ডিং হয়ে গেছে। সেটা তো মানে অন দ্য স্ক্রিন তোমরা সবাই দেখতে পাবে, আর অফ দ্য স্ক্রিনও আমাদের যথেষ্ট ভালো রিলেশন রয়েছে, আর ও খুব ভালো অ্যাডজাস্ট করতে পারে। আর বলবো বাকিটা, সেটা হচ্ছে আমরা দুজনে যখন আর কি মানে আসবো, তো আমি ওর ভালোগুলো বললাম, ও দেখা যাক ও কী বলে। তো ভালো লাগছে কাজ করে, প্রত্যেকে ভালো, নতুন করে কিছু বলা নেই। এবং সেই সব মানুষদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদেরকে এত সুন্দর করে সাজিয়েছে, যারা আমাদের কী বলবো সুন্দর করে স্ক্রিনে প্রেজেন্ট করেছেন। মেকআপ দিদি, মেকআপ দাদা, হেয়ারের দিদি, আর আমার যে ম্যানেজার, আমি তাকেও যথেষ্ট মানে সম্মান জানাচ্ছি। আর বাকি সবাইকে আমি মন থেকে খুব সম্মান জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।